নির্বাচন শেষে খানিকটা স্থিতিশীল দেশজ রাজনীতি। আওয়ামী লীগ সরকার গঠন করে ব্যস্ত রাষ্ট্র পরিচালনায়, আর বিএনপি কাজ করছে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের উজ্জীবিত করতে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার, আর বিদেশের দিকে তাকিয়ে রাজপথের আন্দোলনে ব্যর্থ বিএনপি। এমন সময় হঠাৎ করেই ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। কি বার্তা নিয়ে আসছেন তারা, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। 3 দিনের সফরে আগামী 21 এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে তাদের। মার্কিন এই প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে থাকবে বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিন্স। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সফরের সময় বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি নিয়ে বৈঠক করবেন বলেও জানা গেছে। দুই দেশের এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেই সঙ্গে ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস থাকবেন কিনা তাও পরিষ্কার নয়। কূটনৈতিক সূত্রে জানা যায়, আগামী 21 এপ্রিল ঢাকায় আসবেন ব্রেন্ডান লিন্স। বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দেবেন, তাই সেভাবেই প্রস্তুত করা হচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গত 7 জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কয়েকবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করলেও নতুন সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করে আসছিল শুরু থেকেই। তারই ধারাবাহিকতায় দেশটির প্রতিনিধিরা বাংলাদেশে আসছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার এডমিরাল আইলিন লাউবেচার, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এবং দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর সহকারী প্রশাসক মাইকেল শিফার ঢাকায় এসেছিলেন। সরকার, নাগরিক সমাজ এবং শ্রম খাত সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশে সফরে আসা মার্কিন প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল সেই সময়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ।